রব্বুল আলামিন তাদেরকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না। নবীর বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র আল্লাহ তাআলা কখনো সহ্য করবে না, 2 দিন আগে আর পরে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যেহেতু আল্লাহর গোলাম, সুতরাং এই জমিনে আমরা আল্লাহ তাআলার খাই পড়ি। এই জমিনে আল্লাহর কথা হবে, নবীর কথা হবে। কথা বলেন ঠিক কিনা? কি রকম ওরা জুলুম শুরু করেছিল, আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, মাহফিলের কথা হবে, ওয়াজ মাহফিল হবে, ওদের কাছ থেকে নাকি অনুমতি লাগবে। আবার কথা বলো না কেন? আজকে কোথায় তোরা? তোদের দেখতে চায় জাতি। কথা বলো ঠিক কিনা? ভবিষ্যতেও আমাদেরকে সজাগ হতে হবে, শিক্ষা দিতে হবে। কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করা চলবে না। বাংলার মানুষ তা কখনো মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, মানবেন? কোরআন বিরোধী আইন মানবেন? কোরআনের মাহফিলের বিপক্ষে কোনো কথা বলবে মানবেন? কোরআনের পক্ষে, মানে কোরআনের মাহফিলের জন্য অনুমতি লওয়া লাগবে, এরকম আইন কি মানা যাবে? আল্লাহর কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে উত্তম কিতাব, যা আপনার জীবনের সফলতা বয়ে আনবে। যেই কিতাব, সেই কিতাবের বিপক্ষে, সেই কিতাবের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, বাংলার মানুষ তাদেরকে এই বাংলার জমিন থেকে সাইজ করে বিতাড়িত করবে। কথা বলো ঠিক কিনা? রাজি আছেন আপনারা? মুসলমান ভাই, রাজনীতি আলোচনা আমি পছন্দ করি না, করবো না। তবে আমাকে আপনাকে এক কথা, এক দাবি, সেটি হলো যেহেতু আমরা মুসলমান, এই মুসলমানের দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, ইসলাম বাস্তবায়ন হবে। কারা কারা চান হাত তুলে দেখায় দেন। রাজি আছেন? ধন্যবাদ। রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা? মুসলমান ভাই, আমরা অনেক কিছু দেখেছি, এইবার আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? যদি এইবার মনে করতে পারেন হুজুর, যদি কোরআনের বাংলাদেশ হয় তাহলে হবে কি? কোরআনের বাংলাদেশ হলে মানুষ যার যার নিজ অধিকার ফিরে পাবে, মা তার স্বাধীনতা ফিরে পাবে, তার শিশু তার স্বাধীনতা ফিরে পাবে, নিজ অধিকার ফিরে পাবে। শ্রমিক, মজুর, কৃষক, যা যা যে যেখানে যে অবস্থা আছে, তাদের নিজ অধিকার ফিরে পাবে যদি কোরআনী সংবিধান কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর যদি সংবিধান আমার বাংলার জন্য আমরা কায়েম করতে পারি, কোরআন সুন্নাহর সংবিধান যদি আমাদের দেশে হয়, ইনশাআল্লাহ এদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, রাহাজান থাকবে না, সুদখোর ঘুষখোরের বড় বড় চেয়ার থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যদি একটু জোরে টোরে আওয়াজ দেন তাহলে না একটু ভালো লাগে। কি আপনাদের কষ্ট হচ্ছে? মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য আমরা যেহেতু আল্লাহ পাকের দেওয়া একটা সুযোগ পেলাম, ওই আল্লাহরে আবার একটু খুশি করার জন্য শুকর আদায় করে ফেলি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সরে মুহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তি, মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারি মদিনা সরকারে দো আলম, আমার জানের জান, আপনার জানের জান, যেই রাসূলের ভালোবাসা আমার আপনার জন্য ঈমান। কথা বলেন ঠিক কিনা? যিনি দলের দলপতি, যিনি ছিলেন বিশ্ব সভার সভাপতি, সেই বাংলার প্রান্ত থেকে আমরা সেই মহামানব জানের জান, প্রাণের প্রাণ নবীজির উপর শতকোটি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটু মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনাদের কি কষ্ট হচ্ছে? যদি কিছু সময় আলোচনা করি তাহলে কি আপনাদের অসুবিধা হবে? বন্ধুগণ আমার ভাই, কেন আপনি শুনবেন না? কারণ এই মাহফিলগুলো এমন একটা মাহফিল যেখানে বসলে, যেখানে আসলে আল্লাহর রহমত সরাসরি আপনাদের আমাদের উপর নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ, জোরে কোন মুসলমান ভাই ও বন্ধুগণ। কারণ কোরআন সুন্নাহ এবং জিকির আজকার যেখানে হয় আল্লাহর রহমত নাজিল হয়, এই ব্যাপারে হাদিসের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলুন, হাদিসের অভাব নাই। কিন্তু মুসলমান, আরেকটি সুসংবাদ দেই, এই কথাটা অনেকেই বলে অথবা বলে না। ওয়াজ মাহফিলে কিছু সময় বৃদ্ধি করা অথবা রাত যদি বেশি হয়েও যায়, একদিক থেকে ক্ষতি আর একদিক থেকে লাভও কিছুটা আছে। আলহামদুলিল্লাহ। কোন সেটি হলো, যদি রাত বেশি হয়ে যায় ফজরের নামাজ পড়তে কষ্ট হবে, এদিকে ঠিক আছে। কিন্তু একটা বিষয়, সেটি হলো আমরা হাদিসের ভিতরে পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন রাত্রের 1/3 চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তিনি ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কথা কোন ঠিক কিনা? এ বান্দা, কেউ কি আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য? আসো, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। কারো কোনো অভাব আছে, অভাব দূরীভূত করার জন্য আমার কাছে প্রার্থনা করবা, আসো, আমি তার জিন্দেগীর অভাব দূর করে দিব। কারো কোনো অসুবিধা আছে, এভাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কিন্তু এইরকম ডাকে সাড়া দেওয়ার মানুষের বড় অভাব, ঠিক কিনা কোন? কিছু লোক আছে আমরা ইশারার নামাজের পর আলহামদুলিল্লাহ কিছু লোক নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ে, আর খবর থাকে না, ঠিক না ভাই? ঠিক। আবার কেউ ফজরের নামাজে ওঠে, আবার অধিকাংশ লোক ওঠে না, ফজরের নামাজ পড়ে না। কথা বলেন, ফজরের নামাজ পড়ে না এরকম লোকের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? মসজিদগুলোতে জরিপ চালালে বোঝা যাবে ফজরের নামাজের কি অবস্থা। মুসলমান, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলো ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, লম্বা চওড়া আলোচনার সুযোগ আমি নিব না, আপনাদের কেউ কষ্ট দিব না। লম্বা চওড়া আলোচনার ভয় করে আপনারা বাহিরে থাকবেন না। কেন? আল্লাহর কোরআন শোনার জন্য আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আপনাকে এতটা ভালোবাসেন, এতটা মোহাব্বত করেন রে বাবা। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বান্দা কার কি প্রয়োজন আসো আমার কাছে পেশ করো বান্দা, আমি আল্লাহ তোমাদের জীবনের চাওয়া পাওয়া পূর্ণ করে দিব। কিন্তু বাজান কয়জনের সুযোগ আমাদের হয়? কিন্তু একটা বিষয়, এইরকম মাহফিল যদি আলহামদুলিল্লাহ সহি তরিকায় হয়, কিছুটা রাত হওয়ার বিনিময়ে শেষ মোনাজাতে যখন আপনি হাত তুলবেন, কমপক্ষে ওই হাদিসের আলোকে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা নিয়ে কোন মানুষ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে মোনাজাতের ভিতরে হাত তুলে বলে, আল্লাহ আমার জীবনে এই রকম সমস্যা, ওই সমস্যা, আমার রিজিকের অভাব, আমার গুনার সমস্যা, এমন করে যদি কাকুতি মিনতি করে মোনাজাত করতে পারে, আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। মুসলমান ভাই বন্ধুগণ, আপনি কোন আশায় কোন নেশায় জীবন পার করে দিচ্ছেন? আপনার কি কবরের টেনশন নাই? আপনার কি হাসর আর মিজানের টেনশন নাই? ও বাবা, তোমার কি কবরে যাওয়া লাগবে না? আর কতদিন টিভির আড্ডার ভিতরে সময় পার করবা? আর কতদিন অর্ধলঙ্গা মহিলাদের নাচ দেখা দেখা মজা মারবা? আর কতদিন চাষটালে বসে বসে তুমি দোকানপাটে আড্ডা দিবা, গীবত শিকায়তের মধ্যে থাকবা? না গো না, আজকের মাহফিলে আসো গো বাবা, আজকের মাহফিলে এসে আল্লাহকে ডাক দে, বলো আল্লাহ আমার জিন্দেগিতে 30 বছর 40 বছর চলে গেছে, পার করে দিয়েছি রব্বুল আলামিন, আর গুনাহ করব না। এমন করে করে বান্দা যদি তুমি আল্লাহর কাছে ওয়াদা দাও, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ maaf করে আল্লাহর ওলি বানায়া দিবে। কি আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? জান, আজকে তো আমাদের দেশের যে অবস্থা হয়ে গেছে এবং হতে চলছে, মানুষের সম্পর্ক আল্লাহ থেকে একেবারে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটা সদয়, কতটা দয়াময় যদি আপনি জানতেন, তাহলে কখনোই আপনি আল্লাহকে ছেড়ে অন্য কোথাও দৌড়াদৌড়ি করতেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসখানা এসেছে, নবী বলেন আল্লাহ তাআলা যখন তার ভালোবাসা, দয়া, রহমতকে সৃষ্টি করলেন 100 ভাগ বানালেন। কত ভাগ? জোরে বলেন। রহমতকে কত ভাগ বানালেন? 100 ভাগ করলেন। 100 ভাগ করার পরে 99টা ভাগ আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আর এই 100 ভাগের ভিতরে 1 ভাগ মাত্র গোটা কুল কায়নাতের ভিতরে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের এই ভালোবাসা, মানুষের ভিতরে আমরা যেটা দেখি, মাখলুকের ভিতরে দেখি যে 1 ভাগ ভালোবাসার বিনিময় সন্তানকে মা কতটা ভালোবাসে, বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে, একটা কুকুর তার বাচ্চাকে কত ভালোবাসে, একটা ছাগল তার বাচ্চাকে, একটা গরু তার বাচ্চাকে কত ভালোবাসে, সেই সামান্য একটা ভালোবাসা, একটা দয়া আল্লাহ পাক মাখলুকের ভিতরে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলো। আল্লাহর নবী এই কথা বলার পর বলতেছেন, কোন কাফের, মুরতাদ, মুশরিক যদি জানতো যে আল্লাহর কাছে এত পরিমাণ দয়া রয়ে গেছে, তাহলে কোন মানুষ আল্লাহ থেকে নৈরাশ হতো না।
বলো তো দেখি আল্লাহ থেকে কে আর দয়াবান হতে পারে? তোমার আমার 24 ঘন্টার ভিতরে রব্বুল আলামিন এই অক্সিজেনটা যদি ফ্রি করে দিয়েছেন, যদি কিনে গ্রহণ করা লাগতো, কয়জন ধনীরা পারতো? কোন জোরে বলেন, পারতো? পারতো না। এই জন্য ভাই, যেহেতু আল্লাহ তাআলা এতটা ভালো আমাকে আপনাকে বাসছেন, তোমার হুকুম মানতে হবে কার? সবাই আওয়াজ করে বলেন, হুকুম মানবো কার? বিধান মানবো কার? আল্লাহ তাই বলেছেন, আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি করেছেন যিনি, তোমাদের রিজিক দেন যিনি, সেই আল্লাহর আইন চলবে, সেই আল্লাহর আইন মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলে দুনিয়ার জিন এবং মানব জাতিকে আমার গোলামি আর দাসত্ব করার জন্য পাঠিয়েছি। এই জন্য গোলামি যদি করতে হয়, কার করব? কথা বলেন, কার করব? এদেশে কোন রাম আর বামের গোলামি চলবে না। এদেশের কোন নাস্তিক আর মোত্তাদের মাতব্বরি আর চলবে না। যদি কোন রাম আর বাম আমার মুসলমানদের উপর চোখ রাঙায়, যেমন হিন্দুস্তানিরা আমার বাংলাদেশের উপর চোখ রাঙাবার পাইতারা করছে, আমাদের দেশে এক জঙ্গি সংগঠন ইসকন নামের এই জঙ্গিরা মুসলমানদের উপর আক্রমণ করছে, এবং আমার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো সৎ যোগ্য একজন নিষ্ঠাবান ব্যক্তিকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। ও ইসকনেরা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ও হিন্দুস্তানিরা, সাবধান হয়ে যাও। বাংলার মুসলমান তারা আবার যদি জাগ্রত হয়, দেখছো তোমরা হাসিনাকে কিভাবে বিতাড়িত করতে হয়েছে, তোমরাও যদি বেশি বাড়াবাড়ি করো, হাসিনার যে পরিণতি হয়েছে তার চেয়ে তো কঠিন পরিণতি তোমাদের হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান, আমরা এই ভূখণ্ডকে, আমরা এই আমাদের উপমহাদেশকে 47 সালে রক্ত দিয়ে স্বাধীন করেছি। 1971 সালে আমার সোনার ছেলেরা এই বাংলার জমিনকে স্বাধীন করেছে। আবারও যদি বাংলার এই কুলাঙ্গারদেরকে মুক্ত করার জন্য আবার যদি রক্ত দিতে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবারও আমাদেরকে মাঠে ময়দানে দাঁড়াতে হয়, কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য হুকুম মানবো কার? আর আদর্শ মানবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি আমার আলোচনার মূল ভূমিকাটা আমি বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, শুনতেও সহজ হবে। একটা ভূমিকা সাধারণ বললাম, এরপর আমার আলোচ্য বিষয় হলো, যেহেতু আল্লাহর গোলাম আমরা, আর আল্লাহ তাআলা আমাদের সফলতার জন্য, মুক্তির জন্য একজন নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীদের নবী, সমস্ত কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই, একটু শুনবেন কি মনোযোগ দিয়ে? মুসলমান ভাই ও বন্ধুগণ, লম্বা কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য এমন একজন নবীজি দুনিয়ার জমিনে পাঠালেন রে বাবা। আসছেন সমস্ত নবীদের পরে, কিন্তু রব্বুল আলামিন সেই নবীর শান এবং মান এমন বৃদ্ধি করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী হিসাবে ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীজির মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে নবীজির শান মান বয়ান করতে গিয়ে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আপনাকে তামাম কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। ও বাবা, সেই রকম একজন নবীর উম্মত আমাদেরকে হওয়ার তৌফিক আর সুযোগ দিলেন। ও বাবা, হাতছাড়া করিও না। ওই নবীর আদর্শকে তোমরা ফলো না কইরা অন্য কোন মানুষের যদি ফলো করো, আল্লাহ তাআলার কাছে তোমাদের কোনো মূল্য নাই। কিন্তু কোন মানুষ যদি আমার নবীকে ফলো করে, আমার নবীকে কোন মানুষ যদি মানে, আল্লাহ বলে আমি আল্লাহ ওই মানুষের জন্য নগদ 2টা পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের?
খারাপ লাগতেছে মনে হয়, উঠাওটি কিন্তু চলবে না। আমি আলোচনার দিকে যাচ্ছি, খুব চমৎকার একটা আলোচনা আপনাদের জন্য রেখেছি, খুব শুনলে মজা পাবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, কেন আজকে আলোচনাটা আমি বেছে নিলাম? আজকে আমার নবীর আলোচনা যেই পরিমাণ মানুষের কাছে হওয়া দরকার ওই পরিমাণ হচ্ছে না। আজকে যার কারণে আমাদের দেশের ছেলেরা মেয়েরা আজকে আধুনিকতার ছোঁয়াপে আধুনিক হয়ে যাচ্ছে, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। কারণ আমাদের ছেলেদের আধুনিকতা শেখার জন্য হাতে রয়েছে মোবাইল, বাসায় রয়েছে টিভি, ওই টিভি আর সিডির সাথে মোবাইলের সাথে সম্পর্ক হতে হতে এমন হয়েছে সমস্ত মানুষ আধুনিকতা বোঝে, কিন্তু আমার নবীর সুন্নাহ আদর্শ বোঝে না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশের ছেলেরা মেয়েরা সবাই আধুনিকতার দিকে পাগল। আমি গত পরশুদিন এক সম্মেলনে আমার বক্তব্যের ভিতরে আমি বলেছি যে আজকে প্রত্যেকটা জিনিসের প্রচার প্রসার যেটার যেরকম হচ্ছে ওই জিনিসের প্রচলন তত ওইরকম হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে আমার নবীর আলোচনা যেই পরিমাণ উম্মতের মাঝে হওয়া দরকার, নবীর গুণগান নবীর আদর্শ নিয়ে আলোচনা যেই পরিমাণ হওয়ার দরকার ওই পরিমাণ হচ্ছে না, বিদায় আজকে মানুষ নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। কথা কন ঠিক না ঠিক? কোন কোম্পানি যদি তৈরি করে, কোম্পানি তৈরি করার পরে ওই কোম্পানির মালের চাইতে তার প্রসার বেশি করে। কথা কন না কেন? কেন? যাতে কোম্পানির মাল বেশি চলে, কোম্পানি যাতে খুব সেল বেশি হয়, এই জন্য প্রসার করে। ঠিক আমাদের দেশে যদি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর আদর্শ নিয়ে আলোচনা হতো, নবীর মহব্বত আর আজমত নিয়ে আলোচনা হতো, তাহলে এদেশের মানুষ নবীর সুন্নাহ থেকে নবীর আদর্শ থেকে দূরে সরে যাইতো না। আজকে আমার দেশের মানুষ ইহুদি নাসারাদের চক্রান্তে পড়ে ঘরে ঘরে টিভি আর ঘরে ঘরে মোবাইল এসে এখন মানুষ আধুনিকতা বোঝে, নষ্টমী বোঝে, এখন মানুষ বেপরদিগি বোঝে, এখন মানুষ সবচেয়ে খারাপ খারাপ পরিবেশ বোঝে, কিন্তু নবীরটা বুঝতে জোরে কোন চায় না। ছোট্টবেলা থেকে একটা শিশু, একটা ছেলে, একটা মেয়ে ওই নবীজির আদর্শ যদি বুঝতো তাহলে ওইভাবে গড়ে উঠতো, কিন্তু না বুঝার কারণে ওরা চেনে শাহরুখ খানকে, সাকিব আল হাসানকে, তারপরে এদেশের চেনে হলো আপনার কি বলে পরিমণিকে, এদেশের চেনে মাহিয়া মাহিকে। কথা কন ঠিক না ঠিক? আমার দেশের ছেলেরা মেয়েরা মাহিয়া মাহিকে, পরিমণিকে, এই নষ্ট মার্কা মেয়েদেরকে যেরকম চেনে ওই রকম ভাবে কি আমার নবীকে চেনে? অনেক মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয় বলো তো মা আমাদের নবীর নাম কি, নাম বলতে পারবে না। কথা বলবেন? এইবার আলোচনা শুরু করে দিচ্ছি। আমার কোন ছেলেকে যদি বলা হয় যে ভাই বলো তো দেখি আমাদের নবীজির বাবার নাম কি, বলতে পারবে? বলো। আমার নবীর দাদার নাম কি, আমার নবী কি উদ্দেশ্যে এসেছিলেন, এটা কি বলতে পারবে? কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে পরিমণি সম্পর্কে কিছু বলো তো দেখি, বলবে ওরে হুজুর পরিমণি তো সেই এত সুন্দর আর এত স্মার্ট, এমন করে করে চলে, এরকম বলবে কি বলবে না বলেন? সব মেয়েরা জানবে যারা আজকে যাদের হাতে মোবাইল আছে। ছেলেদেরকে যদি বলা হয় ছেলেরা তো আরো বেশি করে বলবে। ঠিক কিনা? কারণ ওরা বলাটা স্বাভাবিক, কারণ ওরা এমন নষ্টামার্কা মহিলা যাদের স্বামী হওয়া, যাদের সন্তান হওয়ার পরে সন্তানের বাবা তালাশ করতে হয় আপনার সাংবাদিক দিয়ে। কথা কন ঠিক কিনা? অথচ আজকের আমাদের দেশের মুসলমানের মেয়েরা তাদেরকে মডার্ন মনে করছে। আমাদের দেশের ছেলেরা সেই শাহরুখ খান, সাকিব খান, যাদের মানে এমন অবস্থা হয়েছে, কত জায়গায় তাদের বাচ্চা হয়েছে তারা নিজেরাই জানে না। কথা কন না কেন? আমি এই জন্য বলি ভাই তোমরা যাদের দিকে দৌড়াচ্ছ, মা তোমরা যাদেরকে চিনছো, ওরা তো আসলে মুসলমানদের মডার্ন হতে পারে না। ওদের ভিতরে আর কুকুরের ভিতরে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। আরো আসতে কোন কথা? রাগ করতেছেন মনে হয়। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি, খুব মজা পাবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ যদি একটু সময় দেন। বাজান আমি এই কথা দুঃখের সাথে এজন্য বলি, যাদের কুকুরের যে অবস্থা, কুকুরের যে স্বভাব, সেটা হলো বাজান আপনি খেয়াল করবেন যে কুকুর যেখানে যায় সেখানেই কুকুরের বন্ধুর অভাব থাকে না। দাদা কান না কেন? কুকুরের বন্ধু হয়ে যায়, রাস্তাঘাটে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, আরো অনেক কিছু হয়ে যায়। ঠিক আমাদের দেশের আজকে যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি, যাদেরকে আমরা মডার্ন মনে করি, আপনি পুরুষ বলেন আর নারী বলেন, এই সমস্ত সেলিব্রিটিদের আপনি যদি ইতিহাস জানেন তাহলে আপনি আতঙ্কিত হয়ে যাবেন এবং বলবেন এটা কখনোই মুসলমান তো দূরের কথা, এরা মানুষই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদের বিছানা কোথায়, কত জায়গায় এরা নিজেরাও বলতে পারবে না। এই সমস্ত নেতাদের আজকে তোমরা যারা ফলো করছো, নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যারা যাদের সাথে সাদিশ মিলাবা, যাদের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে কিয়ামত। এই জন্য মুসলমান যুবকদেরকে বলতে চাই, তোমার আমার আদর্শ এই দেশের বর্তমান এই সমস্ত লুচ্চা মার্কা সেলিব্রিটিরা, নাকি তোমার আমার আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? কে আমাদের আদর্শকে বলেন? আমাদের আদর্শ আবার কে বলেন? সবাই এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমাদের দুনিয়ার সফলতা, আখিরাতের মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, দুঃখ নিয়ে কথাগুলো বলছি, যদিও শুনতে খারাপ শোনা যায়। আজকের দেশের যুবকেরা মনে করছে আমাদের মডার্ন হচ্ছে আমাদের আদর্শ সাকিব খান, শাহরুখ খান, সাকিব আল হাসান, এই যে নষ্ট মার্কা কিছু নায়ক নায়ক আছে। আমাদের দেশের মা বোনেরা মনে করেছে আমাদের মডার্ন হলো পরিমণি, মমতাজ, কালা, মাহিয়া, মাহি সহ যত নষ্ট মার্কা মহিলা, যাদের বিছানার কোনো ঠিক নাই, যাদের চলাফেরা কুকুরের সাথে মিলে যায়। ও বাবা, কোন মুসলমান তো দূরের কথা, একজন ভালো মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ নিজের শরীর খোলামেলা চলতে পারে না। মুসলমান ভাই, তুমি আমি যেহেতু আল্লাহর গোলাম হয়ে আসছি, তোমার আমার মন মতো চলার সুযোগ নাই। যেমনে ইচ্ছা তেমনে চলতে পারবা না। যেমনে ইচ্ছে তেমনে চলতে পারে কুকুর আর শুকর, বানর আর কুকুরে বাবা। কিন্তু মানুষ যদি চলতে চায়, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির জন্য আমার নবীর ভিতরে আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর আদর্শ যদি মানো গো, আল্লাহ বলে, কোন মানুষ যদি আমার নবীকে মানে, আমার নবীজির আদর্শ দিয়ে জীবনকে সাজায়, এইবার বলতে পারেন, হুজুর নবীজির আদর্শ মানলে লাভ হবে কি? হুজুর গো, আমরা যদি নবীজির আদর্শ এবং সুন্নাহকে মেনে নেই, আমাদের লাভটা কি একটু বলে দেন। আমি আমার কথা দিয়া বলবো না, আল্লাহর কোরআন থেকে বলবো। যুবক শুনে যাও, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমার মতো বান্দা বান্দীদেরকে বন্ধু বানায় নিব। নবীকে মানলে বন্ধু হওয়া যায় কার? বন্ধু বানায় নেই কে? আরো জোরে আওয়াজ করে বলেন, নবীকে মানলে বন্ধু বানায় কে? আল্লাহ বলে, যেই বান্দা আমাকে মানবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, বন্ধু বানাবেন। আর দুই নাম্বার হলো, আল্লাহ বলেন, কোন মানুষ যদি আমার নবীকে মানে, আমার নবীকে যদি কোন মানুষ অনুসরণ অনুকরণ করে চলে, আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যাব, তার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ রাখবো না। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে, বান্দা বান্দীরা চিল্লা না, আমার নবীর মান কত জাননি? আমার নবীকে মানলে আমি তোমাদেরকে বন্ধু বানায় নেই। দুই নাম্বার, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেই, কারণ আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি। আর যেই মানুষটা আমার নবীকে মানবে, নবীকে ভালোবাসবে, ওই মানুষের শরীরে কোনো গুনাহ থাকবে আমি আল্লাহ তা চাই না। বাদা সে মুস্তফা আকে আলম আফতাজ মুরসফা সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার নবী সকলের জন্য আদর্শ। বলতে পারেন কাদের জন্য আদর্শ? সকলের জন্য আদর্শ, যে কেউ মানতে পারবে। আমার নবীর ভিতরে রয়েছে একজন শিশু বালকের আদর্শ, আমার নবীর ভিতরে রয়েছে একজন কিশোরের আদর্শ, আমার নবীর মধ্যে রয়েছে একজন যুবকের আদর্শ, আমার নবীর মধ্যে রয়েছে একজন ব্যবসায়ীর আদর্শ, আমার নবীর মধ্যে রয়েছে একজন শ্রমিকের আদর্শ, আমার নবীর মধ্যে রয়েছে একজন কৃষকের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মধ্যে রয়েছে একজন স্বামীর আদর্শ, স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে চলাফেরা করবে, স্বামী স্ত্রী কিভাবে দিন পার করবে, এখানেও আমার নবীর শিক্ষা আছে না নাই? জোরে কর। কিন্তু আজকে এই জিনিসগুলো আমাদের দেশে
ফলো না করার কারণে যুবকরাও আজকে বিপদের দিকে চলে যাচ্ছে, বালকরাও বিপদে চলে যাচ্ছে, কিশোররাও বিপদে চলে যাচ্ছে। আমাদের দেশের ভাই ও বোনেরা যারা স্বামী স্ত্রী আছে তাদের ভিতরেও বিপদ ছাড়ছে না। কথা কন ঠিক না ঠিক? স্বামী স্ত্রী ঝগড়া ছাড়ে না, সব জায়গায় শুধুমাত্র ঝগড়া ঝগড়া। আমরা হুজুর মানুষ তো মুফতি সাহেব মানুষ, আমাদের খালি ফোন আসে, হুজুর এমন রাগারাগি হয়েছিল, মাথা ঠিক ছিল না, 3টে বসা দিছি একসাথে। কথা কন না কেন? 3টে বসা দিছি। আপনাদের দেশে এগুলো নাই মনে হয়? স্বামী স্ত্রী মারামারি হয়? কি কন হয়? আপনাদের এলাকার মা বোন না মনে হয় ভালো, আমাদের এলাকায় খুব সমস্যা। মা বোনদের ব্যাপারে খালি অভিযোগ। মুসলমান ভাইরা স্বাভাবিক স্বামী স্ত্রীতে ঝগড়া হতে পারে, মিল মোহাব্বত আবার হওয়া লাগবে। বাজারে একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন? মিশকাতুল মাসাবিতে স্বামী স্ত্রী এটা খুব মহব্বতের জিনিস। নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। নবীজি বলেন, দুনিয়ার প্রত্যেকটা জিনিসই বান্দাবান্দির জন্য ভোগ সামগ্রী, কিন্তু এর ভিতরে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী হলো, উপকৃত হওয়ার বিষয় হলো নেককারিনী স্ত্রী। কোন সুবহানাল্লাহ। নেককার মহিলা জুটেছে যার ঘরে, আল্লাহ পাক রহমত ঢেলে দিয়েছে তার বাড়িতে। ঠিক না ঠিক বলেন? কিন্তু আপনাদের দেশের মা বোনদের কি অবস্থা জানি না। আমাদের দেশের মা বোনদের যে অবস্থা, ওয়াজ করতে গেলে কয় হুজুর মা বোনদের সম্পর্কে কিছু কথা বলেন, কারণ আমাদের দেশের মা বোনদের কারণে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারতেছি না। তবে বাজান, মা বোনদেরকে শাসন করতে গিয়ে আবার বাদী মনে করবেন না, দাসী মনে করবেন না। নবীজির জামানায় এক সময়, এই যে আপনাদের কি হইলো, খারাপ লাগতেছে মনে হয়, অফিসা বেজেছে, মুরব্বী মুরব্বী হু হু কয়ে হুজুর ভাইরাল হয়েছে, আপনারা জানেন না? মুরব্বী মুরব্বী হু হু এই কথা বলে হুজুর ভাইরাল হয়েছে, ঠিক না? এদের উঠাউটি করবেন না। নবীজির কথা যেখানে হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? একবার আল্লাহ রাসূলের কাছে এসে কিছু পুরুষরা বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের দেশের মহিলারা, আমাদের স্ত্রীরা তো আমাদের কথা মানে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে, তুমি শাসন করতে পারবা। মিশকাতুল মাসাবির হাদিসের ভিতরে আসছে। তো পুরুষরা মারতে মারতে এমন মারধর শুরু করছে, আর কয়েকদিন পরে আর স্ত্রীরা সহ্য করতে পারতেছে না, নবীজির কাছে আসছে, পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ফতোয়া দিয়েছেন হুজুর, মার খাইতে খাইতে শেষ, পিঠ মিট ফেটে যাওয়ার অবস্থা হয়েছে। বাবার বাড়ি থেকে কি আদর যত্ন পায় আসলাম, এখন স্বামীরা মারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে ডাকলেন, এই পুরুষরা আসো, তোমরা মারামারি শুরু করছে, এরকম এত মারামারি ঠিক না, আজকে থেকে পুরুষদের মারা নিষেধ করে দিলাম, মারতে পারবা না। সুবহানাল্লাহ, কোন মারতে পারবা না। এখন নবীজি আদেশ করেছে, এই আদেশ না মেনে তো কোনো আর উপায় নাই। এরপর থেকে পুরুষরা শুরু করছে আর মারামারি বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর এইবার আবার কয়েকদিন পরে ওই পুরুষরা আসছে, আইসে করছে, হুজুর আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন মারা যাবে না, এখন মারা বন্ধ করে তো আবার যেই সেই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে বিপদ, তো এখন লাঠিও বাঁচাতে হবে, সাপও মারতে হবে। দুই গ্রুপকেই ডাকছেন, মহিলাদেরকেও ডাকছেন, পুরুষদেরকেও ডেকে বলছেন, শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি যে আজকে থেকে আমি রাসূল ঘোষণা করলাম, যেই মানুষগুলো তাদের স্ত্রীদের কাছে ভালো নয়, ওই পুরুষটা আল্লাহর কাছে ভালো নয়। আবার যেই মহিলারা স্বামীর কাছে ভালো নয়, ওই মহিলারা আল্লাহর কাছেও ভালো নয়, সে প্রকৃতপক্ষে ভালো মানুষ নয়। এখন দুই দিকেই শাসন হয়ে গেল, কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, নবীজির ভিতরে স্বামী স্ত্রীর আদর্শ আছে না নাই? যদি এইরকম আদর্শ আমার আপনার এলাকার মানুষ মানে, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। মুসলমান ভাই ও বন্ধুগণ, আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি একজন স্বামী ছিলেন, নবীজির স্ত্রীগণ ছিলেন অনেকগুলি। ও বাবা, আমার নবী স্ত্রীদের সঙ্গে কেমন মিল মোহাব্বতে চলছেন, স্ত্রীদেরকে কতটা ভালোবাসছেন গো বাবা। নবীজি স্ত্রীদেরকে ভালোবাসছেন। আর হাদিসের ভিতরে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। নবী বলেন, এই দুনিয়ার জমিনে যত বস্তু আছে, সমস্ত বস্তুর ভিতরে সবচেয়ে উত্তম বস্তু হলো নেককারিনী মহিলা। জোরে জোরে কোন মারহাবা। এইবার নবী আমার স্ত্রীগণের সাথে কেমন আচরণ করেছেন দেখেন। ও যুবক ভাইরা, তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দিতে চাই। যদি স্বামী স্ত্রী মিল মোহাব্বতে থাকতে চাও, ঝগড়া বিভেদ থেকে যদি দূরে থাকতে চাও, তাহলে তোমার স্ত্রীকে মাঝে মাঝে তুমি গালে তুলে খাওয়া দিবা, তাহলে দেখবা ইনশাআল্লাহ স্ত্রী কখনোই তোমার উপর রাগ করবে না। ও আমার মায়েরা, তোমরা যারা আমার আলোচনা শুনতেছো, স্ত্রীরাও তোমরা স্বামীদেরকে খাওয়ায় দিবা। আমার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখো রহমতের কান্ডারি হওয়ার পরেও, এত শান ওলা মান ওলা নবী হওয়ার পরেও আম্মা জান আয়েশার পানি পান করার দিকে তাকায়া থাকতো। আম্মা জান আয়েশা যেইখানে মুখ লাগায়া পানি পান করত, আমার নবী আয়েশাকে দেখা দেখা সেখানেই পানি পান করতেন। সুবহানাল্লাহ, আস্তে কর। কি খারাপ লাগতেছে আপনাদের মুসলমান ভাই বন্ধুগণ? কেন কেন? এর দ্বারা নবীজি বোঝাতে চায় স্বামী স্ত্রীর মহব্বত হলো আল্লাহর নিয়ামত। যেই স্বামী এবং স্ত্রী মনে 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 সামনাসামনি মহব্বত করবে, ভালোবাসা করবে, প্রেম করবে। আজকে যুবক তুমি প্রেমিকার জন্য পাগল হয়ে গেলা, ওই যে স্কুলের মেয়েরা যখন স্কুলে যায় তাদের সঙ্গে তুমি এরকম ইপটিজিং করার জন্য পাগল হও। আছে না কিছু নষ্ট যুবক? বাজান না না, বিয়ে করো, বিয়ে করার প্রয়োজন হলে বিয়ে করো, যৌবন নষ্ট করিও না। বিয়ে করার পর তোমার স্ত্রীর সঙ্গে প্রেমের আলাপ করো, যতক্ষণ পর্যন্ত প্রেম প্রীতির আলাপ করবা, স্বামী স্ত্রী মিষ্টি মিষ্টি কথা বলবা, ইশক মোহাব্বতের কথা বলবা। আমার নবী বলেন ওই উম্মতের আমল নামায় আল্লাহ নফল ইবাদতের সব লিখে দেয়। মুসলমান ভাই, তোমার স্ত্রীদের মর্যাদা তুমি দিবা। দেখো আমার নবী কেমনে দিয়েছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন দুনো জাহানের বাদশা হওয়ার পরেও আমার নবী স্ত্রীগণের সঙ্গে মাঝে মাঝে কাজ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কেমন ছিল। আমরা যখন ঘরের ভিতরে কাজ করতাম, নবীজি আমাদের সঙ্গে এসে ঘরের রান্না বাড়ির কাজের ভিতরেও নবী শরীক হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই, ও আমার মা বোনেরা, স্ত্রীদেরকে এবং ও মা বোনেরা, তোমরাও স্বামীদেরকে গোলাম মনে করবা না, স্বামীরাও স্ত্রীদেরকে বান্দি মনে করবা না। একজন আরেকজনকে প্রেমিক প্রেমিকা মনে করবা, ভালোবাসার পাত্র পাত্রী মনে করবা, কাজের ভিতরে সহযোগিতা করবা, আল্লাহ তোমার ঘরে রহমত নাজিল করবে। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শোনো গো, আমার নবী আমাদের সঙ্গে কাজের মধ্যে লিপ্ত হইতো, তরকারি পর্যন্ত কুটে দিত, রান্না করার সময় সহযোগিতা করত। কিন্তু এখানে একটা কথা বলতে চাই, নবীজি আমার স্ত্রীগণের সঙ্গে আনন্দ করতেন, ফুর্তি করতেন, সময় দিতেন, কাজের সহযোগিতা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিন্তু যখন মসজিদ থেকে আযানের ধ্বনি আমার নবীর কানে আসতো, আল্লাহর নবী তখন আমাদের মতো স্ত্রীদেরকেও চিনতেন না। নবী আমার স্ত্রীগণকেও না চিনার ভান করে সরাসরি মসজিদে চলে যাইতো। কিন্তু তুমি কেমন উম্মত হইলা, কত আজান তোমার কানে না আসলো, জহরের আজান আসলো, ফজরের আজান আসলো, তুমি তো মসজিদে যাও না। তোমার কানে তো মাগরিবের আজান আসলো, আসরের আজান আসলো, ইশার আজান আসলো, তুমি তো মসজিদে যাও না। কেমন করে ওই নবীজির সুপারিশ পাইবা? তোমার কাজের সাথে তো আমার নবীর কাজের মিলল না। এজন্য বাবা, স্বামী স্ত্রী ঘর সংসার করতে হবে, কিন্তু আল্লাহর বিধান ছেড়ে নয়। সুবহানাল্লাহ। কি বলে, নামাজের সময় কি কারো চেনা যাবে? খেত খোলা বড় নয়, স্ত্রী বড় নয়, স্বামী বড় নয়। আজান হলে নামাজে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকটা এলান দিচ্ছে আপনাদের, হুজুর মহিলা পুরুষ প্যান্ডেলে দান বাক্স দেওয়া আছে, যদি ইচ্ছাকৃতভাবে কেউ দান করতে চান দান করতে পারবেন, আর মাহফিল শেষেও যদি কেউ দিতে চান দিতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, আলাং ফালাং ওয়াজ করে লাভ নাই। বুখারী শরীফ থেকে দুইটা হাদিস শোনাবো, এই দুইটা হাদিস শুনে আপনাদের কাছ থেকে বিদায় হব। রাজি আছেন দুইটা হাদিস শুনতে? খুব চমৎকার হাদিস, বুখারী শরীফ থেকে শোনাবো। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে একবার ভালোবাসতে গিয়ে আল্লাহ রাসূল ওনার কাছে গল্প করা শুরু করছিলেন। সুবহানাল্লাহ। কোন কার কাছে গল্প করতেছেন? ওনার স্ত্রীর কাছে, আম্মা জান আয়েশার কাছে। আল্লাহ রাসূল বলেন, শোনো আয়েশা, জানো কি 11 জন মহিলা এরকম ছিল তোমাদের ইতিপূর্বে, 11 জন বিবি, 11 জন মহিলা। এই মহিলারা একদিন সবাই একত্রিত হয়ে এরা যার যার স্বামীর যে যে অবস্থা আছে সবগুলো বর্ণনা করা শুরু করছে। সুবহানাল্লাহ। কোন আমাদের দেশে মহিলারা আছে 2, 4, 5 জন 10 জন যদি এক জায়গা হয় দেখবেন, ওরে বাপরে বাপ কি মধুর গল্প। এবু ও বোন, তোমার স্বামী কিবা? আমার স্বামী মারতে মারতে আমার শেষ। আমার কতটা হুজুর, না না না, আমার স্বামী খুব ভালো, আমার খুব আদর করে। দাদা কন্যা কেন আপনাদের মনে খারাপ লাগতেছে? এত সুন্দর আলোচনা যদি আপনাদের খারাপ লাগে, আমি জানি কোন আলোচনা ভালো লাগবে। আল্লাহু আকবার বলেন তো জোরে জোরে। নারায়ে তাকবীর। দেখেন আমার নবী কি
পরিমাণ স্ত্রীদেরকে ভালোবেসেছেন, এইখানে আপনার পারিবারিক আদর্শ আপনি খুঁজে পাবেন যদি হাদিস খানা শোনেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, দেখো 11 জন বিবি মিলে গল্প করতেছে এবং তারা সকলেই হাতে হাত রাখছে। এটা দেখে বলতেছে, দেখো আজকে আমাদের ভিতরে যার যে কথা আছে, মনের সব দুঃখ বেদনা ভালো মন্দ সব একজন আর একজনকে বলবো। মোর মারহাবা। হ্যাঁ, আমাদের দেশে নারী। তবে নারী একটি কথা আপনাদেরকে বলে যায় এখান থেকে, সেটি হলো খবরদার আপনার স্বামীর কোনো গোপন অঙ্গ, গোপন কথা, গোপন আলাপচারিতা এগুলো একজন আরেকজনের কাছে বলা জায়েজ নাই। জাহেরান কিছু কথা বলা জায়েজ আছে, স্বামীর গুণগত মান এই সেই ভালো মন্দ থাকলে বলতে পারেন, কিন্তু বিতর্কিত বিষয় এগুলো বলাও হারাম, এগুলো শোনাও হারাম। বুঝতে পারতেছেন? আল্লাহ রাসূল বলেন 11 জন মহিলা বলছে, হাতে হাত বাইতে করতেছে যে আমরা আজকে সবাই সবার কথা বলবো, কেউ কারো আমরা কথা লুকাবো না। মারহাবা। এখন একজন মহিলা করছে, আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খানা দানায় সব দিক থেকে ভালো। গল্প শুরু হয়ে গেছে। গল্প করতে করতে আরেকজন মহিলা করছে, আমার স্বামী তো ভালো, কিন্তু এর এমন একটা বদ অভ্যাস আছে জানো কি, মানে আমার স্বামী সব দিক থেকে ভালো, কিন্তু যা রান্না করি, রান্না করার পরে যখন বেশি খিদে লাগে তখন খায়া দেয়, সব শেষ, পরিবার আর কোনো খবর নেয় না। আর একজন 3 নম্বর মহিলা করছে, আমার স্বামী হলো সব দিক থেকেই ভালো, কিন্তু রাগ বেশি, যখন ঘরে ঢোকে মনে হয় চিতাবাঘ, আর যখন মানে কি বলে ঘর থেকে বের হয়ে যায় তখন মাইসে ভাগ। এরকম ভাবে এক একজন এক এক রকম বলতেছে। তারপর আরেকজন করছে, আমার স্বামী এত দুর্বল, স্বামীর জীবনে কোনদিন শান্তি পাইলাম না, আমার স্বামী হলো এরকম রুমালের মতো। তার মানে বুঝতেছেন যারা বিয়ে করছেন, ঠিক কিনা কন? মানে দুর্বল, মানে যার যে দোষ আছে সবাই সবটা বলতেছে আর খুব মজা মারি সবাই শুনতেছে। কোন মারহাবা। আরেকজন করছে, আমার স্বামী সব দিক দিয়ে ভালো, আসলে উনি একটু বখিল, কৃপণ, খাবার দাবার দেয় না। আমাদের দেশে এরকম কিছু লোক আছে না, টাকা পয়সার কোনো অভাব নাই। এটা কিন্তু গল্প না, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছে আপনাদেরকে। মারহাবা। কিতাবুন নিকাহ খুললে আপনি হাদিস পেয়ে যাবেন। তারপরে কয়, আমার স্বামী বখিল, যা লাগবে তা দেয় না, কিছু ঘাটতি থেকে যায়। এরকম দুষ্গুণ বলতে 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 আরো লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে দিলাম। 11 নম্বর বিবি, 11 নম্বর মহিলা ডাক দিয়ে করছে, শোনো, আমার স্বামী এমন ভালো স্বামী, আমার স্বামীর নাম হলো আবু যারআ। নাম কি? আবু যারআ। আর ওই 11 নম্বর মহিলার নাম হচ্ছে উম্মু যারআ। কি বলেন তো দেখি? উম্মু যারআ। এই উম্মু যারআ ডাক দিয়ে বলতেছে, শোনো মহিলারা, আপারা, আমার বোনেরা, শোনো, আমার স্বামী এত ভালো, স্বামীর চেহারা যেমন সুদর্শন দেখতে, 1 লক্ষের ভিতরে একটা, যার চেহারার ভিতরে কোনো ঘাটতি নাই, আচার ব্যবহার তার চেয়ে সুন্দর। আবার যদি অর্থ সম্পদের কথা বলি, অর্থ সম্পদের দিক থেকে এত বেশি, ওনার চাইতে ধনী আর এলাকার ভিতরে কেউ নাই। মারহাবা। আবার মনটা যদি আরো বলি, মন তো একেবারে বিশাল আকাশচুম্বী মন, মানুষকেও যেরকম খাওয়ায়, মানুষকে দান করে, আবার আমাকে তো কোনো দিক থেকে ঘাটতি রাখেই না, আমি যখন যা চাই তাই দেয়, তাই পাই, আমার কোন রকম কোনো অশান্তি নাই। আল্লাহু আকবার কোন। মা বোনেরা, এখান থেকে আপনি আবার মন খারাপ করবেন যে আমার গরিব মানুষ, আমার স্বামী গরিব, এই সেই না, বরং আপনাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে ওই অবস্থায় শুকরিয়া আদায় করবেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই যে চতুর্থ মানে শেষ নাম্বার মহিলা আবু যারআর স্ত্রী উম্মে যারআ বলতেছেন, সব দিক থেকে ভালো, অনেক প্রশংসা করতে করতে 1 পৃষ্ঠা ভরে ফেলছে, প্রশংসার কোনো শেষ নাই। কিন্তু শেষ পর্যায়ে এসে বলতেছেন, কিন্তু একটা সমস্যা, একদিন আমার স্বামী বের হয়েছে এক সফরে, যাওয়ার সময় এক মহিলার দিকে এমন একটা দৃষ্টি পড়ছে যে মহিলা তার 2টা কলিজার টুকরা পাখির ছানার মতো 2টা বাচ্চাকে 2টা স্তন পান করাচ্ছিল, জোড়া সন্তানকে। মারহাবা। এই মহিলার দুধ পান করার দিকে তার চোখ পড়ে গেছে, চোখ পড়ে একেবারে পাগল হয়ে গেছে আমার স্বামী আবু যারআ। সব দিক দিয়ে ভালো, কিন্তু এই দিন চোখ পড়ার পরে পাগল হয়ে গেছে। পাগল হয়ে আমাকে ভুলে যায়, সে অন্যকে বিয়ে করে ফেলছে, তাকে বিয়ে করে ফেলছে, তার আসক্তে পরে পরে বিয়ে করে ফেলছে। কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম, আমাকে তো আর আগের মতো ভালোবাসবে না, আমি এই জন্য তার থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকটা স্বামী গ্রহণ করলাম। মারহাবা। আরেকটা স্বামী গ্রহণ করলাম। স্বামীর কথাও কি বলবো, এই স্বামীটাও খুব ভালো, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু আবু যারআর মতো না। তার মানে উনি বোঝাতে চাই, আমার আগের স্বামীটাই ভালো ছিল, মুহাব্বত, তারপরে প্রেম প্রীতি, ভালোবাসা, কোনো দিক দিয়ে ঘাটতি রাখে নাই। মারহাবা। মুসলমান ভাই ও বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী
এই হাদিসখানা আমাকে শোনাইয়া বলতেছিলেন, আয়েশা দেখো, ওই যে উম্মু জুরআ তার স্বামীর প্রশংসায় কোনো ঘাটতি রাখে নাই। ও উম্মু জুরআ যেমন স্বামীর কাছে প্রিয় ছিল, স্বামী তাকে সব দিক থেকে ভালোবাসছে। ও আয়েশা রে, তুমি শুনে রাখো, আমি নবীর কাছে তুমি হলো উম্মে জুরআর মতো। চিল্লায় বলেন একবার মারহাবা। আবু জুরআর কাছে যেমন উম্মে জুরআ প্রিয় ছিল, উম্মে জুরআকে কখনো কষ্ট দেয় নাই, কখনো কোনো জিনিসে ঘাটতি রাখে নাই। ও আয়েশা, আমার মনে চায় তোমার সাথে আমি এভাবে দিন পার করি। সুবহানাল্লাহ কোন। কিন্তু নবী বলেছেন, ও আয়েশা, কিন্তু আবু জুরআ যেরকম বিচ্ছিন্নতা অবলম্বন করেছে উম্মে জুরআর সাথে, এমনটি নয়, বরং আবু জুরআ উম্মে জুরআকে যেমন ভালোবাসছে, মোহাব্বত করছে, কোনো কিছুতে ঘাটতি রাখে নাই। এমন ভাবে তোমার সাথে আমি দিন পার করতে চাই। ও আমার মুসলমান ভাই বোনেরা, এখানে আমার নবীর আদর্শ। স্ত্রীদেরকে মাঝে মাঝে আপনি ভালোবাসার গল্প শোনাবেন, মোহাব্বত করবেন, কোনো কিছুতে আপনি কমতি রাখার চেষ্টা করবেন না। ও মা, আম্মা জান আয়েশার কথা যদি বলতে যাই, আপনারা ভালো করে শিক্ষা নেবেন। আম্মা জান আয়েশা তো এমন একজন বিবি ছিল, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের ঘরে টাকা পয়সা যে বেশি ছিল তা নয়, এমনও দিন গেছে আমার নবীর ঘরে একাধারে 1 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই। আমাদের দুইটা জিনিস খাবারের ছিল, একটা হলো পানি আর একটা খেজুর। একটা খেজুর আর পানি খাইয়া খাইয়া মাসকে মাস পার করেছি। এই কথার দ্বারা আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর ঘরে টাকা পয়সার ঘাটতি ছিল। টাকা পয়সা ইচ্ছা করলে নবী পাইতেন, কিন্তু টাকা পয়সাকে আমার নবী চান নাই। আল্লাহর কাছে বললেই আল্লাহ তাআলা ঘাটতি রাখতেন না। আম্মা জান আয়েশা বলেন, কিন্তু আমার নবীর ঘরের মধ্যে আল্লাহর রহমত দিয়া ভরা ছিল। ও মা বোনেরা, খবরদার স্বামীদের সঙ্গে কখনো তুমি গোলামের মতো আচরণ করিও না, আদেশ করিও না, কোনো কিছুতে কমতি থাকলে না শুকরিয়া করিও না। যেমন আছে তুমি ওই রকম তোমার স্বামীর সাথে ভালো আচরণ করো, আল্লাহ তোমার ঘরে রহমত দিয়া ভরে দিবে। ঠিক কিনা বলো মুসলমান ভাই? এই হলো আমার নবীর আদর্শ। একজন স্বামী স্ত্রীর মধ্যে কেমন হওয়া দরকার, এইখান থেকে স্বামী স্ত্রীর যে আদর্শ গ্রহণ করো, ওই ঘরের ভিতরে কখনো অশান্তি আসবে না, শান্তি দিয়ে আল্লাহ ভরে দিবে। আর একটা আমি আপনাদের সামনে একটা জিনিস আলোচনা করব, আর একটা হাদিস 4300 আপনার 372 নাম্বার হাদিস যদি আপনি খুলে দেখেন সহিহুল বুখারীর ভিতরে, আপনি পেয়ে যাবেন আমার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কত দয়াবান ছিলেন, একজন আর একজনের প্রতি কিভাবে দয়া করতে হয়, একজন আর একজনকে কিভাবে ভালোবাসতে হয়, এই জিনিসটাও যদি আপনি চান, ইনশাআল্লাহ নবীর এই হাদিস থেকে পেয়ে যাবেন। আজকে তো আমাদের সমাজটা একেবারে নিম্নমানের দিকে চলে যাচ্ছে। তার মূল কারণ হলো একজনের সাথে আর একজনের সম্পর্ক ভালো না, একজন আর একজনকে দেখতে পারে না। কথা কন না কেন? চাচাতো ভাইয়ের সাথে হিংসা, চাচার সাথে ভাতিজার হিংসা, এমনকি ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা। না না, তুমি কি হাদিস জানো না? আমার নবী বলেন, যেই বান্দার অন্তরের ভিতরে যারা পরিমাণ হিংসা থাকবে, একজনের সাথে খারাপ আচরণ করবে, তার আমল পুরে সারখার হয়ে যায়। ঠিক কিনা বলো মুসলমান ভাই? আমার নবী দেখো কেমন করে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হয়। যদি শত্রু হয়, যদি তোমার একজন অন্যায় করে, তার সাথেও কেমন আচরণ করতে হয়, ওই আচরণটা যদি নবীর আদর্শ থেকে শিখতে পারো, ইনশাআল্লাহ তোমার সমাজ হবে শান্তির সমাজ। এই সমাজে মারামারি কাটাকাটি থাকবে না, এই সমাজে অশান্তি বলতে কিছু থাকবে না। আল্লাহর রহমত আল্লাহর সদর দফতর থেকে নাজিল হবে। সুবহানাল্লাহ।